রুমেসাকে আটকের প্রতিবাদে স্থানীয় সময় বুধবার সমারভিলের রাজপথে নেমে আসেন শতাধিক বিক্ষোভকারী। রুমেসাকে আটকের ঘটনা পুরোপুরি ফ্যাসিবাদী আচরণ উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। এমন পদক্ষেপ সরাসরি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও মনে করেন অনেকে। এটা উদ্বেগের বিষয়। প্রতিদিনই ট্রাম্প কোনো না কোনো আদেশে সই করছেন। বিষয়টি দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে। আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। বোমাবর্ষণ বন্ধ হোক। আমি এখানে এসেছি কারণ সরকার একজন নারীকে আটক করেছে। এটা অত্যন্ত অন্যায্য একটি কাজ। রুমেসাকে আটক ও তার ভিসা বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারাও। এরই মধ্যে রুমেসাকে আটকের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেছেন তার আইনজীবী মাশা খান বাবাই। জানা যায়, গত বছর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছেদ ও ফিলিস্তিনের গণহত্যার স্বীকৃতির দাবি জানিয়েছিলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে এ নিয়ে কর্তৃপক্ষ যে সাড়া দেয় তার তীব্র সমালোচনা করা হয় শিক্ষার্থীদের প্রকাশনা টাফটস ডেইলিতে। রুমেসা উজতুর্ক এই নিবন্ধের সহ-রচয়িতা ছিলেন। ওই ঘটনার 1 বছর পর আটক হলেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো উপত্যকাটিতে হামাস বিরোধী বিক্ষোভ হয়েছে। শত শত মানুষ রাস্তায় নেমে গাজার ক্ষমতা থেকে হামাস প্রশাসনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভটিতে অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলেছে হামাসপন্থী গ্রুপ। গাজায় যুদ্ধের অবসান চেয়ে রাস্তায় নামে শত শত ফিলিস্তিনি। উত্তর গাজার বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে তারা প্রথমবারের মতো স্লোগান তোলে, চলে যাও হামাস। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় মাস্ক পরা হামাস সদস্যদের। 2007 সালে গাজার দখল নেয়ার পর সংগঠনটি কঠোরভাবে বিরোধী কণ্ঠ দমন করে আসছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। টানা যুদ্ধ ও বাস্তুচ্যুতির মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে। তবে হামাসপন্থী গ্রুপের দাবি, বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিশ্বাসঘাতক। ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত